আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকাল আমরা বাইরে খেতে খুব পছন্দ করি, তবে বাসায় অল্প সময়ে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা তৈরি করতে পারবেন রেস্তোরাঁর সাথে, আর সেই সাথে খরচটাও কিন্তু অনেক কমে যাবে। আর যারা এই চাইনিজ টাইপের খাবারগুলো পছন্দ করেন তাদের আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো আমি ফ্রাইড রাইস তৈরি করার জন্য কয়েক রকমের সবজি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন আমি চিলি চিকেনটাকে আগে তৈরি করব। তো আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দিলাম, আদা রসুন জিরে গরম মশলা হলুদ লবণ মরিচ আর সয়া সস দিয়ে এগুলোকে আমি মাখিয়ে নেব। আর সাথে দিয়ে দিব একটুখানি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো তেল বসিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনগুলো একে একে দিয়ে দেব। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমরা এপুট উপুট ভালোভাবে ভেজে নিচ্ছি। তো চিকেনগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমরা চিলি চিকেনটা তৈরি করব। তো দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলটাতে আগে সরিষার তেল ছিল, তার জন্য এটা ফেনা ফেনা হয়ে এসেছে। তো যাই হোক, এখন আমি লবণ আর শুকনো মরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ সয়া সস আর দিয়ে দিব চিলি সস। চিলি সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর টমেটো সসও দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে আসলে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো এটার সাথে মিশিয়ে দেব। এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে। আমি যখন সসগুলো দিয়েছিলাম তখন 1 চামচ চিনিও দিয়েছি, যাতে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তো আমার চিলি চিকেনটা তৈরি হয়ে এসেছে, এখন আমি ফ্রাইড রাইসটা তৈরি করব। তো আমি এখন একটা পাতিলে পানি আর লবণ আর একটুখানি তেল দিয়ে দিলাম, যেন চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এখন আমি চালগুলোকে 80% মতো সিদ্ধ করে নেব। আর আমরা এটাকে পোলার চাল দিয়েছি, আপনারা চাইলে বাসমতি দিতে পারেন, পোলার চালও দিতে পারেন। তো আমার চালগুলো 80% মতো সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নেব। আর এখন আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম তেল আর সাথে একটু 1 চামচ ঘি দিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার পর আমরা আবার সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাসায় যত রকমের সবজি ছিল সবগুলোই দিয়েছি। এতে করে আমাদের খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য ভালো, যেহেতু সব রকমের সবজি মিক্সড আছে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। এখন আমি এই সবজিগুলোকে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। তেলের মধ্যে এটাকে ভেজে নিচ্ছি, এখানে পানি অ্যাড করা যাবে না। এভাবে বারবার নেড়ে চেড়ে ভেজে নেব। তো এবার আমার সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে, এখন আরেকটুখানি ভেজে এক সাইডে করে 2টা ডিম ভেজে নেব। তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 2টা ডিম। এটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখন আমি সবজিগুলোর সাথেও মিক্সড করে নেব। তো সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করার পর আমরা ছেঁকে রাখা চালগুলো দিয়ে দেব, যেটা আমরা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো চালগুলোকে দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্সড করে নেব। আর সাথে দিয়ে দেব একটা ম্যাগি মশলার প্যাকেট। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতেও খুব স্বাদ হয়, রেস্তোরাঁর স্বাদটা পাবেন। তো আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমাদের রান্নাটা তৈরি, এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার, আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সব রকমের সবজি মিক্সড করা আছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা বানানো খুবই সহজ।